চূড়ার উপরে চূড়ার উপরে শোভে মধ্য ময়ূরের পাখা ঝলমলে 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 উপরে ময়ূর পাখা ঝলমলে 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 করে ওই চূড়ার উপরে ময়ূর পাখা ঝলমলে 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 করে চূড়া খাবি বলে দেখলাম চূড়া খানি বামে দিয়ে বদনে করেছে আমার চূড়া খানি বামে দিয়ে ফেলা সপ্ত বদনে করেছে আমার চূড়া খানি বামে দিয়ে ফেলা। করুণাময়ী রাধারানী বলছে দেখলাম আমার চূড়া খানি বামে ফেলা। আমার গোবিন্দ শিরের যে চূড়া, এই চূড়াখানি হলো বামে হেলা। রাধে রাধে। আমরা হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের দেবদেবীর অভাব নেই, তবে প্রত্যেক দেবদেবীর কিন্তু চূড়া আছে। তবে মা একটা কথা কি জানেন, একজনের চূড়া থেকেও পড়তে পারে না। কেন পড়তে পারে না জানেন? আপনাদের অত্যাচার, অর্থাৎ মায়েদের অত্যাচার। কে বলুন তো? ভোলানাথ তোমা। ভোলানাথ চূড়া আছে কিন্তু তার পড়ার সময় নেই। কেন? যদি সবসময় গিয়ে বলে বাবা আমার কন্যার একটা ভালো পাত্র জোগাড় করে দাও, বলে এক ঘোড়া যাও। বাবা আমার ছেলেটাদের চাকরি জোগাড় করে দাও, বলে এক ঘোড়া দিও। সবসময় যদি মায়েরা ঢালতেই থাকে ঢালতেই থাকে ঢালতেই থাকে, তা সে চূড়াটা পড়বে কখন? তাই ভোলানাথ চূড়া আছে কিন্তু চূড়া পড়ার সময়ই পায় না। রাধে রাধে। প্রত্যেক দেবদেবীর চূড়া আছে। সবার চূড়াগুলি যদি একটা স্থানে রাখা যায়, আর তার মধ্যে যদি আমার গোবিন্দ শিরের চূড়াখানি থাকে, এক পলক দর্শন করলে বলে দেওয়া যাবে যেটা গোবিন্দ শিরের চূড়া। কেন? কেবল গোবিন্দ শিরের চূড়াখানি বামে হালা, আর সবার চূড়াগুলির সব সোজা খারাপ হয়ে আছে। হরিবল হরিবল। তা গোবিন্দ শিরের চূড়াখানি বামে হালা কেন? মা যশোমতী নিত্য গোপালকে গোষ্ঠের সাজে সাজিয়ে দেয়। তা গোষ্ঠের সাজে সেজে ভগবান কৃষ্ণচন্দ্র সদাবৃন্দ শনি গাভী বস্ত্রগণ সঙ্গে নিয়ে গোচারণে যায়, নিত্য গোচারণ করে। দেবী অবসানে কালে পুনরায় সদাবৃন্দ শনি গাভী বস্ত্র লইয়ে ঘরে ফিরে। আর বাৎসল্য প্রেমের মূর্তি মা যশোদা সারাদিনের পরে তার নীলমণি গোপালকে নয়নের সম্মুখে পেয়ে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে প্রেম আরতি করে। হরিব। আরতি অন্তে যে রবির তারপর তার সূর্যের তাপে কিরণে যে সর্বাঙ্গ তাপিত হয়েছিল, সেই তাপিত অঙ্গ মা শীতল বস্ত্র দিয়ে শীতল করে। তারপরে কোলে বসায় ক্ষীরেশ্বর নবনী খাইয়ে চিন্তা করে আমার গোপাল পরিশ্রান্ত ক্লান্ত, চঞ্চল ভবনীশ্বরে বনে বনে কত বিচরণ করেছে, নবদিনাঙ্কুর চরণে কত বিদ্ধ হয়েছে, আমার গোপালের বিশ্রামের প্রয়োজন। তাই বিশ্রাম করবার পূর্বে মা কি করে নিত্য ফুলের সজ্জা সাজিয়ে রাখে। তবে যেমন তেমন ভাবে নয়, এক একটা ফুল নিয়ে পরীক্ষা করে করে ফুলের সজ্জা সাজায় মা। ভগবানকে সেবা করতে গিয়ে আমরা কি করি? গাছের ফুল তুলি, গাছের ফুল তুলে একবার গোবিন্দ চরণে নিবেদন করি, আমার গৌর চরণে নিবেদন করি। একবারের জন্য আমরা বিচার করি না, দেখি না যে এই ফুলের মধ্যে বিষাক্ত কীট আছে কিনা, কাঁটা আছে কিনা। যে কাঁটা আমার গৌর চরণে, আমার গোবিন্দ চরণে বৃত্ত করতে পারে, যে বিষাক্ত কীট আমার গোবিন্দ চরণে দংশন করতে পারে, তাহলে কতই যাতনা দেবে, এই অনুভবটা আমাদের নেই। কিন্তু মা যশোদা নিত্য এক একটা ফুল পরীক্ষা করতে, কোন ফুলের মধ্যে বিষাক্ত কীট আছে, কাঁটা আছে, তাকে বঞ্চিত করতে। যার মধ্যে বিষাক্ত কীট নেই, কাঁটা নেই, আর যে ফুলটা সব থেকে বেশি নরম, মানুষের শরীরের সব থেকে নরম স্থান কোনটা জানে?
নয়ন। মাগো, পথে চলতে চলতে যদি সূক্ষ্ম ধূলিকণা এসে চোখে পড়ে, সাথে সাথে জল বেরিয়ে আসে। তা মা এক একটা ফুল নিজের নয়নে ধরে দেখেছে, যে ফুলটা মায়ের নয়নে দেখা দেয়নি, মা বলেছে বাহ, সত্যই তুমি আমার গোপাল সেবার উপযুক্ত ফুল, যাও তুমি সজ্জা করে যাও। এইভাবে মা একটা একটা ফুল পরীক্ষা করে করে ফুলের সজ্জা সাজিয়ে রাখে। আর সেই সজ্জায় শয়ন করবার পূর্বে মা চিন্তা করে, আমার গোপালের অঙ্গ কেমন কমলভূতি, অতি সুকমল অঙ্গ। দেখুন মা যশোদা নিত্যই ফুলের সজ্জা সাজিয়ে রাখতেন, সেই সজ্জায় গোপালকে শয়ন দিতে মা প্রভাতকালে গোপালকে স্তন পান করায় আগে উঠে যেতেন, তারপরে গোপাল সজ্জা ত্যাগ করতেন। কিন্তু কি দেখা যায়, যে ফুল দিয়ে মা ফুলের সজ্জা সাজিয়েছিল, সেই ফুলের সজ্জায় গোপালকে শয়ন দিয়েছিল, গোপাল যখন সজ্জা ত্যাগ করেছে, ফুলের যেমন পাপড়ি তেমনই আছে। আমরা যদি ফুলের সজ্জায় শয়ন করি কি হবে? ফুলগুলি একবারে পিছিয়ে যাবে। কিন্তু আমার গোবিন্দের এমন সুকমল অঙ্গ, যেমন ফুলের পাপড়ি তেমনি থাকে। তা মা চিন্তা করছে, আমার গোপালের কমল হতে অতি সুকমল অঙ্গ, আর গোপালের অঙ্গে কঠিন অলঙ্কার, যদি অঙ্গে ব্যথা দেয়, তার জন্য মা নিত্য অলঙ্কার খুলে ফেলতেন। চরণের নুপুর, কটিকটের কিনকিনি গলার হাত, কর্ণের কুণ্ডল, নাসার বেশক, করের বলয়া, করের মোহন মুরলী, শিরের চূড়া, এক এক করে মা খুলে শিখানের কাছে রেখে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আছে, শয়ন করেছে। পরিবর বাৎসল্য প্রেমে বিভোর হয়ে মা ঘুমিয়েও পড়েছে। রাত্রি গভীর হয়েছে, নুপুর চূড়াকে স্পর্শ করে আছে। চূড়া বলছে এই নুপুর, আর এই নুপুর। নুপুর বলছে চিৎকার করছো কেন? বলে দেখছো না প্রভু শয়নে আছে, চিৎকার করো না। বলে চিৎকার করতে যে তুমি আমাকে বাধ্য করছো। বলে আমি আবার কি করলাম? পারে তুমি যে আমাকে স্পর্শ করে আছো, চি 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 চি, তুমি আমাকে স্পর্শ করে থাকবে? বলে স্পর্শ করে আছি না, কি হয়েছে? বারে হে নুপুর, একবার তুমি চিন্তা করো তো, তুমি কোথায় থাকো আর আমি কোথায় থাকি? তুমি গোবিন্দের চরণে থাকো আর আমি চূড়া গোবিন্দের শিরে থাকি, তুমি আমাকে স্পর্শ করবে? সরে যাও, সরে যাও বলছি। এই চূড়া নুপুরের গন্ধ দেখে